আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিম বাইন্ডিং এর সেকেন্ড পার্ট। গত ভিডিওতে বিম পার্ট 1-এ আমরা যেটা দেখলাম সেটা প্র্যাকটিক্যালি। এখন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো মিলাবো, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা আসলে কি হয়। আসলে সাইটে আমরা যখন কাজ করি, কাজটা প্রপারলি আরও বেশি, যেটাকে আমরা কি বলি, কনফিডেন্টলি কাজটা করা, যে না হ্যাঁ এটাই ঠিক আছে আমারটা, তাহলে আপনার কাজটা ভালো হবে, কাজটা প্রপারলি করতে পারবেন। আমরা আজকে যে কয়েকটি বিষয় আলোচনা করব, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে ল্যাপিং লেন্থ এবং ডেভেলপমেন্ট লেন্থ। আমাদের বাংলাদেশি স্ট্যান্ডার্ডে 39 ফিট 6 ইঞ্চি পাওয়া যায়। তো এই রড থেকে যখন আমরা আরও এটাকে জয়েন্ট দিয়ে নিয়ে যাব, সাপোজ হচ্ছে একটা বিম আছে আমার 60 ফিট, এখন 39 ফিট 6 ইঞ্চি রড দেওয়ার পরে আমাকে তো 60 ফিট পর্যন্ত যেতে হবে, তার মানে ল্যাপিং দিতে হবে। আবার এই যে রডটা কোনো না কোনো জায়গায় গিয়ে রেস্ট করতেছে, মানে কলামের উপরে যদি রেস্ট করে, তাহলে রেস্টটা কলামের ভিতরে কতটুকু ঢুকবে এবং কতটুকু ঢুকলে সেটা স্যাটিসফ্যাক্টরি হবে, এটাকে আমরা বলতেছি ডেভেলপমেন্ট লেন্থ, এটাকে আমরা বলতেছি ল্যাব লেন্থ। এবং এটা একটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, এটাও একটা ডেভেলপমেন্ট লেন্থ, এটাও একটা ডেভেলপমেন্ট লেন্থ। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি ইম্পর্ট্যান্ট টাস্ক, আমরা এই ডেভেলপমেন্ট লেন্থ কত দিব। গত বিম পার্টনও আমি এটা বলছি, এটা হবে 12 ডিবি। ডিবি মানে হচ্ছে ডায়া অফ বার। সাপোজ 16 ইঞ্চি বার যদি হয়, তাহলে হবে 16 ইন্টু 12। তো এইটা যা হবে, এটা প্রশ্নটি প্রায় 8 ইঞ্চির মতো আসে, 7 ইঞ্চি সামথিং, আমরা 8 ইঞ্চি ধরি। 20 মিলির জন্য আসে, এটা হচ্ছে 10 ইঞ্চি। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, তা আমরা এটা মনে রাখতে পারি। এবং হচ্ছে সাপোজ হচ্ছে 12 মিলির জন্য 6 ইঞ্চি, তাহলে 12 মিলিতে 6, 16 মিলিতে 8 এবং 20 মিলিতে 10 ইঞ্চি। এখানে আমরা কেন এই হুকটা দিব, এই হুকটা দেওয়ার উদ্দেশ্য আছে। এটা হচ্ছে একটা সাইসমিক ডিজাইন। বটম অ্যান্ড টপ বার অ্যানকরেজ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ডিউ টু স্ট্রেস রিভার্সাল ডিউরিং আর্থকুয়েক। এখানে একটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা। এই কথাটা আমরা আসলে সাইটে সম্পূর্ণ করা হয় না, এটা আসলে অনেকগুলো কাজের গাফিলিতে হয়ে যায়। ইচ গ্যাপ 25 mm, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি একটা রড দিলেন, এইখানে কলামের রড সাথে এসে আপনি রডটা ঢুকাই দিলেন, আলটিমেটলি যেটা হবে কি, এখানে কোনো গ্যাপ হবে না। গ্যাপ না হলে এখানে যখন কংক্রিট ঢুকতে পারবো না, তখন কিন্তু এটা জয়েন্ট দুর্বল হয়ে গেল। সো এইগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেন কংক্রিট আমার প্রত্যেকটা জায়গায় ঢুকতে পারে, এই জন্য বলা আছে যে ইচ গ্যাপ 25 mm। আমরা যদি পরের চিত্রটা দেখি তাহলে আর বুঝতে পারবো। এখানে যদি আমরা অপশন ওয়ানে গেলে যেটা হবে কি, এখানে যেটা দেখানো আছে যে প্রথমে আমরা যদি বিম সাজাই, তাহলে অবশ্যই প্রথমে টপ বার বান দিই, যেটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে দিলাম, তার হুকটা দিলাম, এখানে দেখেন এই গ্যাপটা ঠিকই 25 mm। আচ্ছা, তারপরে যখন আবার নিচে রডটা বাঁধলাম, উপরে দিলাম, এই গ্যাপটা হচ্ছে আমার 25 mm। এবং পরের রডটাও যদি আমি দেই, এটাও আমার ঠিক এমন, আমি এটাকে 25 mm করে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন আসি আমরা ডেভেলপমেন্ট লেন্থ নিয়ে একটা কথা বলি। এটা আমাদের যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট লেন্থ যদি বলতে আসলে কীভাবে, কতটুক দিতেই হবে। সাপোজ এখন একটা কলামে এলডিএচ, এলডিএচ বলতে আমরা কি বুঝতেছি, এল। আচ্ছা, ডিএচ, এখানে এখন একটা কলাম আছে 12 আর এই পাশে আছে 20। এখানে হচ্ছে এটা 20, এটা হচ্ছে আমার 12। এখন সাপোজ এই কলামটা এদিকে আসে, তার মানে সে সাপোর্ট কতটুকু পাচ্ছে, 12। তো 12 মানে হচ্ছে আমার এল, আর ডিএচ কত, সাপোজ এটা যদি 16 মিলি রড হয়, তাহলে 12 × 16, এটা এটা হবে 12। আবার 14 ইঞ্চি হইলে সেটা এরকম। তো এটা হবে 12 দিয়ে জাস্ট বোঝানো আর কি।
12x16 যা হবে তা, এটা মিনিমাম আসলে ঢুকতে হবে, এটা 8 ইঞ্চি, তার মানে 12 যদি কলাম হয় মিনিমাম আমার 8 ইঞ্চি এখানকার এই রডটা আসলে প্রবেশ করাতে হবে। এই পাশ থেকে যদি একটা বিম আসে তাহলে অবশ্যই এটা কতটুকু হবে, 20x16। এখানে যদি 20 হয় তাহলে আমাদের এখানে ঢোকাতে হবে 20, এখানে আমাদের যেটা করতে হবে 20x16। এখানে যখন এই বিমটা ঢুকবে তখন আমাদের করতে হবে 20x16, 16 মিলি যদি রড হয় তাহলে 16, তাহলে 20x16 তো কত হয়, 16 গুণে 32, 320, প্রায় 13 ইঞ্চির মতো আমাদের ঢুকাইতে হবে। তো এই 13 ইঞ্চি যদি আমাদের ঢুকাইতে হয়, আবার 20 মিলি হলে সেটা একটু বেশি, তো অলমোস্ট আমরা এটাকে এই পর্যন্তই নিয়ে আসি, ওই যে সাপোর্ট পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম এটা হয় না। তো এটাকে আমরা ডেভেলপমেন্ট লেন্থ বলতেছি। তারপরে যদি আমরা নিচের ড্রয়িংটা দেখি, কলামও 12, বিমও 12। এখন এর মধ্যে দিয়ে আমার রডটা ঢুকবে, তাহলে কীভাবে ঢুকবে, এরকম হচ্ছে আমার বিমও 12, এটা কলাম, এখন এটা হচ্ছে আমার বিম। এই বিমের অনেক সময় দেখেছি কি কলামের রডটা এখানে, এখানে আবার একটা কলামের রড আছে। এখন বিমের রডটা তো স্বাভাবিক এইভাবে আসে, এইভাবে তো ঢুকতে পারবে না, সোজা তো সেখানে বাধাগ্রস্ত হবে, তখন তাকে এখানে একটা স্লোপ করে, এই স্লোপ করে ঢুকাই দিতে হবে। এই স্লোপের রেশিও আছে, স্লোপের রেশিও হচ্ছে 1:6, স্লোপের রেশিও হচ্ছে 1:6। এবং মাটাম আমরা যেটাকে বলতেছি বা হুক বলতেছি সেটা অবশ্যই 12 ডিবি মেনটেন করবে। এইভাবে যখন আমরা কাজ করব, এখানে কয়েকটা রিং হয়তো বা যেটা ছোট মানে একটু ছোট বানাইতে হবে। সাপোজ এখানে বানাইতেন আপনি 12 হইলে 9 বানাইতেন, এখানে বানাইতে হবে হয়তো হচ্ছে আপনার প্রথমটা বানাইতে হবে 7.5, পরটা বানাইতে হবে 8, পরটা 8.5, পরটা হচ্ছে আপনার 9, এইভাবে মিলাই দিতে হবে এই 4টা রিংয়ে। তো এইভাবে আপনাকে স্লোপ করে সুন্দর করে দিতে পারেন। এখানে আমরা যদি যেটা ভাবতেছি শুধু আমরা বিমে আসলে হুক দেবো তা না, এটা আমাদের যখন কলাম শেষ হয়ে যাবে কলামের উপরেও এইভাবে আসলে 12 ডিবি মেনটেন করতে হবে। যেটা বলছিলাম 1:6 স্লোপ ফর বেন্ডিং, অবশ্যই এটা মানতে হবে, এটা এটা অবশ্যই ফলো করতে হবে। আমরা কলামের এবং বিমের যে জয়েন্টে সেখানে 3টা কলামটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, আর একটা জরুরি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে কলাম এবং বিম জয়েন্টে কলামে যে টাইটা ব্যবহার করতে হবে সেটা মিনিমাম 3টা মিনিমাম ব্যবহার করতে হবে, এটা অবশ্যই মেনটেন করতে হবে। দ্য সেসমিক হুক ব্যান্ড শুড বি 135 ডিগ্রি। আপনি সাইসমিকে যখনই এটা ব্যবহার করবেন সেটা অবশ্যই 135 ডিগ্রি সমান বা তার চেয়ে বেশি হইতে হবে। মানে আপনি যদি 135কে 140 করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এটা করবেন না তাহলে সেটা অবশ্যই এটা এটা হইল না 135 ডিগ্রির, অবশ্যই সেটাকে বেশি বা সমান করতে হবে। আর সার্কুলার যে আমাদের হুক আছে সেটা অবশ্যই 90 ডিগ্রি থেকে সেটা কী হতে হবে, বেশি হতে হবে। এখানে আবার একটা কথা উল্লেখ করা আছে, সাইসমিক হুক এক্সটেনশন 6 ডিবি অর 75 মিলিমিটার, তার মানে 75 মিলিমিটারকে আমরা বলতে পারি 3 ইঞ্চি। এখানে 10 মিলি 12 মিলির ক্ষেত্রে 3 ইঞ্চি এয়ার্ন আপ হয়, কিন্তু যখনই সেটা 16 মিলির ক্ষেত্রে যায় সেখানে 4 ইঞ্চি চলে আসে। তো যাই হোক, এটা আমাদের ছিল মানে মোটামুটি আমরা বলতে পারি সাইসমিক যে অ্যানালাইসিসে আমাদের বিমের কয়েকটা ইস্যুস, আরও কয়েকটা ইস্যুস আছে। আমরা যেটা বলি সেটা হচ্ছে বিমে এই যে বারবারই একটা কথা বলতেছি, প্রত্যেকটা গ্যাপ অবশ্যই 25 মিলি রাখতে হবে। আমরা যখন নিচে উপরে এক্সট্রা টপ দিচ্ছি, এক্সট্রা টপে অবশ্যই 25 মিলি গ্যাপ রাখতে হবে। এখানে যদি মোটর ভালোভাবে প্রবেশ না করে তাহলে আসলে এটা বন্ডিংটা ফেলিওর করবে, এখানে বন্ডিংটা হবে না। কংক্রিট কোনো রকম ঢুকছে, পাথর ঢুকে নেয়, তাহলে কি ঘটবে এখানে, যখনই এটা আর্থক্বেক লোড আসবে তখনই এখানকার যে স্ট্রেংথ সেটা তো এক না, তার মানে সে এখান থেকে ক্র্যাক আসতে পারে। এগুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। এবার আসি আমরা ল্যাপিং লেন্থ নিয়ে। এটা আগের যে ভিডিও সেটা তো আমরা দেখাইছি, এই যে এটা আমাদের মিডল থার্ডে হবে, উপরের টপের যে ল্যাপিং সেটা আমাদের মিডল থার্ডে হবে, অবশ্যই এটা মেনটেন করতে হবে। দেখো সেখানে মিডলটা হচ্ছে এইখানে, তার মানে মিডলের পর থেকে যে কোনো একদিকে, এদিকে হইতে পারে এদিকেও হইতে পারে। আবার বটমে যদি যান তাহলে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনি এই যে বটমের যে বিমের একটা হাইট আছে, হাইটের তো বিমের হাইট যদি 20 ইঞ্চি হয় তাহলে 2H মেনটেন করতে হবে। 2H মানে 40 ইঞ্চ, তার মানে এখান থেকে
আপনি 40 ইঞ্চি দূরে এই ল্যাপিংটা দিতে পারবেন। যদি এখান থেকেও দেন তাহলে 40 ইঞ্চি পরে ল্যাপিংটা দিতে পারবেন। 40 আপনি 42 ইঞ্চি পর থেকে দেন আর একটু সেফ থাকলো, কিন্তু আবার অনেক বেশি মিডলে নিয়ে আসা যাবে না। তাহলে আমরা যদি বলি বটমে কখনোই ল্যাপিং একেবারে কর্নারে দেওয়া যাবে না এবং মাঝে না দেওয়াই ভালো। দিতে হবে হচ্ছে আমাদের 2H পরে, সাপোর্ট থেকে 2H পরে। আচ্ছা, এবং এখানে ম্যাক্সিমাম স্পেসিং অফ স্টিরাপ ফর SMRF, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য যে আমরা যে মিনিমাম স্পেসিং, এই স্পেসিংটা D/4। ডি মানে হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ। একটা বিম যদি 20 ইঞ্চি হয় তার ইফেক্টিভ ডেপথ কত হবে? এখানে দুইটা বিষয় আছে। যদি ডাবল লেয়ার রড হয় তাহলে তার ইফেক্টিভ ডেপথ কমে যাবে। তার মানে আপনি যদি চিন্তা করেন 20 ইঞ্চি রড হলে এখানে ডাবল লেয়ার রড থাকলে কমে যাবে। তার মানে ডাবল লেয়ার রড থাকলে কোথায়? এই যে এখান থেকে এই যে রড, এখান থেকে এখানে। তো এখান থেকে যদি আসে সেটা কত আসে? সেটা তো এখানে হয়তো বা আসে 20 ইঞ্চি থেকে। যদি এখান থেকে উপরে চলে যায় 3.5, তো এবং নিচে চলে যায় যদি হচ্ছে 2.5, তাহলে আমাদের এখানে চলে গেল 6। তার মানে 20 থেকে 6 গেলে 16। 16কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন 4 ইঞ্চি বা 100 মিলিমিটার। তো আমরা এটা আসলে এই স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে দেখবেন যে স্প্রে খুব ঘন ঘন দেওয়া হয়। হ্যাঁ, সেটাও অনেক সময় আর্থক্বেকের জন্য 2H দূরত্ব পর্যন্ত, এটা 2H দূরত্ব পর্যন্ত স্প্রে খুব ঘন ঘন দেওয়া হয়। এখন এখানে আসে একটা বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্ক। সেটা বলছিলাম যে যখনই আপনি ল্যাপিং ফালাইলেন মানে সেটা দুর্বল জয়েন্ট, সেখানে দুর্বল। আপনি সেখানে অবশ্যই ওই যে D/4 অথবা 100 মিলিমিটার এই মেনটেন করতে হবে। এখানে এই ল্যাপিংয়ের জায়গাগুলোতে স্ট্র্যাপ ঘন করে দিতে হবে। এটা আপনাকে মেনটেন করে কাজ করতে হবে। আর একটা বিষয় আছে জরুরি, যখনই আমরা কোনো স্ট্র্যাপ বাঁধবো এটা অবশ্যই এই বিমের কলামের এজ থেকে 2 ইঞ্চি দূরে প্রথম আমরা স্ট্র্যাপটা বাইন্ডিং শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে বলতে পারেন।